বন্ধুরা, আরও ঘন্টাখানিক বাইক চালানোর পরে ওই দিক থেকে আসছিলাম। আসার পরে সোজা এদিকে আসবো। দেখেন কি অবস্থা, অর্থাৎ ভাঙার শেষ নাই। এটা সাম্প্রতিক সময়ে ভেঙে গেছে। তো স্থানীয়রা যারা রাত্রিবেলায় মাটি বালি ইত্যাদি গাড়ি চালায়, তারা এগুলো আবার একটু রিপেয়ারিং করে দেয় যতটুকু সম্ভব রাতের বেলা। যারা স্থানীয় ড্রাইভার আছে, বালি টানে মাটি টানে, তারা তো দেখেন এখানে যদি পরে যান, একে তো দেয় মোবাইল নেটওয়ার্ক, তার উপর নেই কোনো আধুনিক সুব্যবস্থা। অত্র এলাকায় কোনো মোরং ভাড়া মারমা ভাড়া কিছুই পাবেন না, কিছুই নাই। কোথাও যে একটু রাত্রি যাপন করবেন সেরকম কিছুই নাই। এক কথায় আপনি এখানে কোনো লোকেশন শেয়ার করতে পারবেন না, কাউকে ফোন করতে পারবেন না সাহায্যের জন্য। তো এই সমস্ত এলাকার রাস্তা হচ্ছে নামবেন নামবেন নামবেন, অনেক দূর নামবেন, 1 কিলো 2 কিলো, আবার উঠবেন উঠবেন, আবার অনেক দূর উঠবেন। তো এই রাস্তাটা এখান থেকে গিয়ে ওই যে সোজা, আমি দেখানোর চেষ্টা করি, ওই দেখেছেন একটু করে একটা দাগের মতো মনে হচ্ছে, ওই রাস্তাটা ঘুরে ওই দিকেই গিয়েছে। আসলে এই এলাকার রাস্তাগুলো বন্ধুরা শেষ হয় না। এদিক দিয়ে গিয়ে টার্নিং করে ওই উপরের দিকে, এই পাহাড়ের ফাঁকে ফুঁকে ফাঁকে ফুঁকে এই সমস্ত রাস্তা। তো অনেক দূরে, এটা সাধারণত দাগের মতো মনে হচ্ছে, পায়ে হেঁটে চলার মতো একটা দূরের মতো মনে হচ্ছে, কিন্তু আসলে না। বন্ধুরা, যত এদিকে যাব তত দুর্গম, তত জনমানবহীন জায়গা। তা আমি আর বেশি দেরি করব না। এখন বাজে প্রায় 5টার কাছাকাছি। আমাকে ফিরতে হবে, আরও 50-60-70 কিলোর মতো রাস্তা বাকি আছে। তো বন্ধুরা, ভালো থাকবেন। তো যারা বাইক চালাবেন সাবধানে চালাবেন। হঠাৎ করে আপনি যখন ব্রেক মারবেন বা ওই দিক থেকে আসার সময় যে ব্রেক মারবে, এই পাথর, এই যে জড় পাথর দেখেছেন, নড়বড় পাথর, এই পাথরের উপরে যদি ব্রেক মারেন, এই পাশে তো বা খাদ নেই, এই পাশে খাদ আছে। তো এরকম যদি ব্রেক মারেন, খাদ থাকলে খাদের এদিকে চলে যাবেন। তো যারা আসবেন, সাধারণত পাহাড়ি এলাকায় বাইক চালানোর অভিজ্ঞতা নেই, এমন সমতলে অনেক দিন যাবৎ চালান, তো আপনারা বিশেষ বিষয়গুলো আপনারা বিশেষ করে লক্ষ্য রাখবেন। আর অনেক সময় বৃষ্টির পানিতে মাটিগুলো ধুয়ে এখানে চলে আসে। আপনি আসছেন, হঠাৎ করে ব্রেক মারার প্রয়োজন হচ্ছে, আপনি একদম নিচে কাঁধে ভরে যাবেন। তো বন্ধুরা, আমি যেখানে 4 ঘন্টায় পৌঁছাবো, সেখানে আমি 6 ঘন্টার সময় নিচ্ছি। আস্তে আস্তে যাই, কারণ এখানে নিজেই নিজের উদ্ধারকর্তা, কেউ উদ্ধার করতে আসবে না, খুঁজে পাবেন আপনাকে কেউ। আপনি কল করতে পারবেন না, ইন্টারনেট নাই, আপনি লোকেশন শেয়ার করতে পারবেন না। এই ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন।